হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর স্পোর্ট 3। তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যকার সেমিফাইনাল ম্যাচে আমি যে প্রিভিউটা করেছিলাম, প্রত্যেকে নিশ্চয়ই দেখেছেন, যেখানে আমি যা যা বলেছিলাম প্রায় অক্ষরে অক্ষরে মিলে গেছে। আমি বলেছিলাম যে এখানে হাই স্কোরিং গ্রাউন্ড হবে, অবশ্যই 362 রান করে দিয়েছে নিউজিল্যান্ড, তাও 6 উইকেটে। দুর্দান্ত একটা খেলা কিন্তু হয়েছে, ভালো একটা লড়াইও কিন্তু করেছিল সাউথ আফ্রিকা। কালকে এই রানের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ছিল হেনরি ক্লাসেনের ব্যাটিং চলা। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল প্রেস করে রাখবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে সাউথ আফ্রিকার কথা আর নিউজিল্যান্ডের কথা বলছিলাম কালকে প্রিভিউতে, যে কে হবে ভারতের সঙ্গী। দিন শেষে একজন কিন্তু পেয়ে গেলাম আমরা, যে ভারতের সঙ্গী কে হতে যাচ্ছে। সে নিয়ে প্রিভিউ পরে করব, এক সময় আছে, সামনে অনেক আসবে, আইপিএল থেকে শুরু করে ইত্যাদি। তো প্রথমত হচ্ছে বলবো, নিউজিল্যান্ড হয়ে গেল ভারতের সঙ্গী। ঠিক আছে, নিউজিল্যান্ড পারে কি না যে তাদের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিটা ঘরে তুলতে। তারা কিন্তু 1996 সালে কিংবা 2000 সালে এই দুটার মধ্যে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড পেয়েছিল। ঠিক আছে, এই দুটো সালের মধ্যে কেউ একজন করে পেয়েছিল, কিন্তু কে কখন পেয়েছিল আমার পরিষ্কারভাবে মনে নেই, তবে এই দুটোর মধ্যে তারা পেয়েছিল। এখন দ্বিতীয়বারের জন্য ওরা পারে কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা দেখার বিষয়। সাউথ আফ্রিকা কিন্তু আইসিসি কোনো বড় লিগে তাদের যে রান চেস করার ক্ষেত্রে সেমিফাইনালে বেশি একটা ভালো নেই, সেটা আপনারা প্রত্যেকে জানেন। সেই সূত্রে কালকেও কিন্তু তার ব্যতিক্রম হলো না, কিন্তু কালকেও তারা কিন্তু খেলতে পারেননি। তারা 322 রান বা কত রান সামথিং তারা করেছে, যেটা হচ্ছে আপনাদের 312 অর্থাৎ 212 রান, 312 9 উইকেটে তারা করেছে। প্রথম নিউজিল্যান্ডের দিকে একটু নজর রাখবো। নিউজিল্যান্ড প্রথমে তারা ব্যাটিং করে, যারা ব্যাটিং করে 362 রান করে, বিশাল একটা লক্ষ্য। শুরুটা ভালো হয়েছিল, যে দলের শুরুটা ভালো হয়, যে দলের ইনফর্ম ব্যাটার আছেন, টম ল্যাথম, ক্যান উইলিয়ামসন, রচিন রবীন্দ্র, তো রান হবে না, এটা হওয়াটাই স্বাভাবিক। তবে একটা বিষয় এখানে দাঁড়ায়, বিষয় হচ্ছে আপনারা বুঝবেন যে নেক্সট যে জায়গাটাতে রয়েছে সেই জায়গার বিবেচনা করলে এখনকার যে পিচ বা যে ট্র্যাকটা আছে, ওই ট্র্যাক তুলনায় অনেকটাই আলাদা আছে। সেই সূত্রে এখন দেখার একটাই বিষয়, নেক্সট যেটা ভারতের সঙ্গে খেলেছিল যে দুবাইতে, সেই মাঠেই কিন্তু ফাইনাল হবে। নিউজিল্যান্ড কতটা চাপ ধরে রাখতে পারে, কতটা খেলতে পারেন, সেটা কিন্তু সব থেকে দেখার একটা বিষয় হবে। দেখেন তাদের স্কোর কার্ডটা একটু দেখিয়ে নিই, কারা কীরকম করলো। বিশেষত আমরা সব থেকে যিনি হলেন ভালো ব্যাটিং করেছেন, যিনি হচ্ছেন 108 রান করেছেন, রচিন রবীন্দ্র, যিনি আউট হওয়ার আগে, এবং তিনি রাবার্ডার বলে ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন। এবং ঠিক ক্যান উইলিয়ামসনও কিন্তু আগে ভারতের সঙ্গে যে লড়াকু ইনিংস খেলেছিল, তার সঙ্গে কিন্তু সাপোর্ট দেওয়ার কেউ ছিল না। তিনি আজকেও খেলেছেন, তার সঙ্গে কিন্তু আজকে রচিন রবীন্দ্রের সাপোর্ট ছিল, তাই উনিও আজকে একটা সেঞ্চুরি পেয়েছেন। দারুণ একটা সেঞ্চুরি তিনি পেয়ে গেলেন। তিনিও কিন্তু আউট হওয়ার আগে তিনি 102 রান করে গেছেন। তিনি আউট হয়েছেন ওয়াইন মলদারের বলে। ঠিক আছে, তো লুঙ্গি এনগেটের হাতে ক্যাচ দিয়ে যাওয়ার আগে তিনি কিন্তু এই রানটা করেছেন। তাছাড়া ডেরেল মিচেল, তিনি টিমের জন্য ভালো অবদান রেখেছেন। তিনি 49 অর্থাৎ 49 রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি আউট হওয়ার আগে, তিনিও লুঙ্গি এনগেটের বলে আউট হয়ে গেছিলেন। এছাড়া টম ল্যাথম কিছু করতে পারেননি, কারণ তিনি এদিন আসলে একটা প্লেয়ার প্রত্যেক দিন তো খেলবে না, তাই তিনি কালকে 4 রান করেছেন, কিন্তু বাকি প্লেয়ারগুলো কিন্তু দারুণ করে দিয়েছে। উইলিয়াং তিনিও প্রায় 21 রানের মতো করেছিলেন, এবং গ্ল্যান ফিলিপস, যার ব্যাটে কিন্তু রান আসছিল না, কিন্তু সুপারম্যান ফিল্ডিং দেখা যাচ্ছিল। তিনি কিন্তু দারুণ একটা T20 ইনিংস খেলেছেন, যাকে বলা হয় একটা পিচ, যেরকম এই পিচের
যে যে পরিস্থিতি সেই সূত্রে খেলেছেন, 49 রান করেছেন, একদম দারুণ 27 বলে একটা টি20। তার স্ট্রাইক রেট কিন্তু ছিল একদম প্রায় 188 মতো করে স্ট্রাইক রেট কিন্তু ছিল। দারুণ দারুণ ব্যাটিংটা করেছেন, তিনি কিন্তু নট আউট ছিলেন। তো ড্যারেল মিচেল এবং মূলত হচ্ছে গ্ল্যান ফিলিপস, এই যে দুইটা, কারণ দেখেন ড্যারেল মিচেলের 37 বলে 49 আর মিচেলের হচ্ছে গ্ল্যান ফিলিপসের হচ্ছে 27 বলে 49 রান। এটা দারুণ কার্যকর করেছে, বিশেষ করে এই শেষে এসে এই খুব ভালো কাজে লাগিয়েছে তারা। এই হচ্ছে তাদের 6 উইকেট গেছে, তার মধ্যে রাবাডা একটি, লুঙ্গিডি এনগিডি 2টি এবং ওয়েল মালদার তিনিও উইকেট পেয়েছেন। এছাড়া সেরকম কেউ কিছু করতে পারেনি, বাকি কোনো বলে আশা করি সেমন লাভ নেই। তাও বলছি মাইকেল ব্যাসওয়েল তিনি কেবলমাত্র 16টি রান করেছিলেন এবং লুঙ্গি এনগিডির বলেই তিনি আউট হয়ে গেছিলেন। মিচেল স্যান্টনার তিনি নট আউট ছিলেন 2 রান করে, এবং তারা মোট 11টা এক্সট্রা রান দেয় পুরো ইনিংসে, 11টা এক্সট্রা রান যেটা সাউথ আফ্রিকা দেয়। তার মধ্যে এই পিচ কন্ডিশনে তো ভালোই আছে, বেশি দেয় নাই। তো তার মধ্যে 6টাই ওয়াইড ছিল, বাকি 5টা ছিল লেগ বাই, কোনো নো বল তারা দেয়নি। এবার আমরা একটু বোলিংয়ের কথা যদি বলি, ঠিক আছে, কারা সাউথ আফ্রিকার হয়ে যারা উইকেট পেয়েছেন, মার্কো জনসন একটা উইকেট পাননি, এবং লুঙ্গি এনগিডি তিনি কিন্তু 3টা উইকেট পেয়েছেন, এবং কাগিসো রাবাডা একটি উইকেট। এছাড়া যদি বলি তিনিও একটি উইকেট পেয়েছিলেন। ওয়েল মালদার, এই হচ্ছে মোটামুটি তাদের একটা বোলিং স্কোর বা বোলিং কার্ড, ঠিক আছে। এছাড়া সেরকম কিছু করতে তারা পারেনি। অপরদিকে দেখেন এই যে 2টা সেঞ্চুরি আসলো একটা টিমের হয়ে, সাউথ আফ্রিকার কিন্তু সেরকম কারো ছিল না। যার কথা ছিল, আমি বারবার বলছিলাম হেনরি ক্লাসেনকে দেখার বিষয়, যে তিনি স্পিনটা কেমন খেলেন, দারুণ খেলছেন, খুব মারমুখী খেলছেন, কিন্তু কালকে তিনি জ্বলে উঠতে পারেননি। তবে আরেকজনের কথা যিনি বলছিলাম, ডেভিড মিলার, একটা মোস্ট ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, তিনি কিন্তু জ্বলে উঠেছিলেন, তিনি কিন্তু সেঞ্চুরি পেয়েছেন, দারুণ একটা সেঞ্চুরি পেয়েছেন, কিন্তু তারপরও কাজে দিল না। দক্ষিণ আফ্রিকাকে আবারও ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। তাদের কাছে চান্স ছিল, যদি জিততে পারতো, যে 2024 সালে টি20 বিশ্বকাপে যেটা হয়েছিল, ভারত থেকে বদলা নিতে পারতো তারা হারিয়ে, একটা চান্স ছিল, তবে হলো না। তো সাউথ আফ্রিকার হয়ে একটু বলি যদি, প্রথমত হচ্ছে রেয়ান রিকেলটন, ইনফর্ম ব্যাটসম্যান, বেশি কিছু করতে পারেননি। আর তিনি 17 রান অর্থাৎ 17 রান করে তিনি মিচেল মাইক কি বলে এটাকে, ম্যাট হেনরির বলে সেটাকে তিনি ক্যাচ দিয়ে, ব্যাটসম্যানের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেছিলেন, কিছু করতে পারেনি সাধারণত। এছাড়া যিনি করেছেন তার মধ্যে অন্যতম ছিল টেম্বা বাবুমা, ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, খেলার চেষ্টা করেছিলেন, 51 রান, দারুণ একটা ইনিংস তিনি খেলেছিলেন, যদিও ক্যাপ্টেনের বলেই তিনি আউট হয়েছিলেন। মিচেল স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন, বেরিয়ে স্টেপ আউট করে মারতে চাইছিলেন, ম্যাচটা সবাই দেখেছেন। তারপরে হচ্ছে 69 করায় দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার আফ্রিকার হয়ে রাজিব ভ্যান্ডার ডুসেন। এ হচ্ছে একটা কনসিস্টেন্সি ক্রিকেটার, এর আফ্রিকার জন্য প্রত্যেকদিন কিছু না কিছু একটা করে দেয়। আর সবসময় আমি যতটুকু দেখেছি, সে 50 হোক 6 হোক, যে না কোনো কিছু একটা করে দেয়, সেটা কিন্তু কালকে করেছে। 69 করেছে, দারুণ খেলেছেন। আউট হওয়ার আগে তিনি স্যান্টনারের বলেই আউট হয়েছিলেন, তো বোল্ড হয়ে গেছিলেন। আসল কথা হচ্ছে তিনি হয়তো স্পিন বুঝতে পারেননি কিংবা বোল্ড হয়ে গেছিলেন, যার কারণে এটা আজকে তিনি আউট হয়ে গেছিলেন। এছাড়া যদি বলি এডেন মার্ক্রাম, তিনিও কিছু করতে পারেননি, সেকেন্ড ভাইস ক্যাপ্টেন, তিনি করেছেন কেবলমাত্র 31, তার কাছে আশা ছিল আরও অনেক করার, হলো না। রচিন রবীন্দ্রের হাতে কটন বোল্ড হয়েছিলেন। এছাড়া হেনরি ক্লাসেন সব থেকে গুরুত্বপূর্ণ যিনি ছিলেন সাউথ আফ্রিকার জন্য, যিনি ম্যাচ ঘোরাতে পারতেন, তিনিও কিন্তু খেলতে পারেনি, কেবলমাত্র 3 রান,
ওইখানে ম্যাচটা পিছিয়ে গেছে। এবং বললাম ডেভিড মিলার তিনি কিন্তু দারুণ খেলেছেন, 100 রান পেয়েছেন। বললাম দেখেন ডেভিড ওয়ার্নার 100 রান, তার মধ্যে 10টা 4, 4টা ছক্কা, ঠিক আছে, 67 বলে। সাধারণত টি-20তে এটা মানুষ করে থাকে, ঠিক আছে। 149.25 স্ট্রাইক রেটে তিনি খেলেছেন, দারুণ একটা ব্যাটিং কিন্তু উপহার দিয়েছিলেন, নট আউট ছিলেন, কিন্তু পর্যাপ্ত সঙ্গী পাননি। এই হচ্ছে 3টে হাফ সেঞ্চুরি ছাড়া কিছু আসেনি, একটা সেঞ্চুরি, 2টো হাফ সেঞ্চুরি ছাড়া। কারণ আপনি বাকি স্কোরগুলো দেখলে দেখবেন, দেন এই যে ওয়াইন মোল্ডার 8 রান, ঠিক আছে, তারপরে 7 করেছিলেন মার্কো ইয়ানসন, এছাড়া 1 করেছিলেন কেশব মহারাজ, এবং কাগিসু রাবাডা, তিনি তো বলার, তার কাছে কি এক্সপেক্ট করা যায়, তিনি 16 রান করেছিলেন। তারপরে লঙ্গিয়ান গিরি তিনিও 1 রান করেছিলেন, ঠিক আছে। তো সেই সূত্রে বলতে পারি এক ক্ষেত্রে অবশ্যই না, সাউথ আফ্রিকা পিছিয়ে গেছে মূলত হচ্ছে হেনরি ক্লাসেনেরই কন্ট্রিবিউট করতে না পারা। মিডল অর্ডারের হেনরি ক্লাসেনের কাছ থেকে অনেক কিছু চাওয়া ছিল। তো এই ছিল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকার মধ্যে একটা সামারি। তো এখন দেখা যাক সেই 2টো সেঞ্চুরি বা 2টো ইনফর্ম ব্যাটসম্যান যারা স্পিনের ভিতরে ভালো খেলেন, রচিন রবীন্দ্রও কিন্তু ভালো খেলেন, আমরা দেখেছি। যদিও ইন্ডিয়ার সঙ্গে বেশি কিছু করতে পারেনি, আউট হয়ে গেছিলেন খুব তাড়াতাড়ি, তবে ক্যান উইলিয়ামসন লড়েছিলেন। গ্লেন ফিলিপসের ফর্মে আসা, ড্যারেন মিচেলের ফর্মে আসা ইন্ডিয়ার সঙ্গে কতটা কাজে দেয়, কতটা লড়াকু হয়, কতটা হাড্ডাহাড্ডি হয়, সেটি দেখার বিষয়। তো সেগুলো নিয়েও প্রিভিউ আনবো, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন।